দীঘা কর্মজীবনে ব্যস্ততা থেকে নিস্তার পেতে আমাদের ভ্রমণ পিপাসু বাঙালির উইকেন্ডে কাটানো কিছু সুন্দর মুহূর্তের আদর্শ জায়গা দীঘা, যার কাছে ছুটে আসে বহু বহু মানুষ। তাই আমরা কয়েকজন চলে এসেছিলাম আমাদের কর্মব্যস্ততা থেকে নিস্তার পেতে প্রবল জলরাশি ও অনন্ত দিগন্তের শেষ সীমানা খুঁজে না পাওয়া এক সমুদ্র সৈকত, যেখানে যাবার পর প্রবীণরা হয়ে ওঠে নবীন আর নবীনরা হয়ে ওঠে প্রাণোচ্ছল। তাই আমরা কয়েকজন চলে এসেছিলাম আমাদের কর্মব্যস্ততাকে নিস্তার পেতে প্রবল জলরাশি ও অনন্ত দিগন্তের শেষ সীমানা খুঁজে না পাওয়া সমুদ্র সৈকত, যেখানে যাবার পর প্রবীণরা হয়ে ওঠে নবীন আর নবীনরা হয়ে ওঠে প্রাণোচ্ছল। আর দীঘার উদয়পুর মানে সমুদ্রের জলে পা ভাসিয়ে নানা রকম মাছ ভাজার আইটেম আর জমিয়ে বন্ধুদের সাথে আড্ডা। ধরেছে সবাই ভাজিয়ে খাবো বাংলা দিয়ে পাচ্ছি। কি বলে মাছগুলোর ভবিষ্যৎ নষ্ট করেছিস, মার্ডার করেছিস, তোর নামে কেস হবে। আয় কেস দে, এখানে আয়। আর উইকেন্ডে 2 দিনের ছুটি, ব্যাস মন ঠান্ডা, কিছুটা এইরকম। রাইট নাও এখন সকাল 10টা সাড়ে 10টা বেজে গেছে, আর পিছনেই সমুদ্র। আর এখানে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যাই হোক, ঘোরাঘুরি কমপ্লিট আর রুম ছেড়ে দিয়েছি। এখন আর একটা 2-3টে স্পট আছে, মন্দারমণি, তাজপুর, কোথায় কোথায় আছে তালসারি, সেই জায়গাগুলো যাব। আর আমাদের গাড়ি রেডি ফর ডিপার্চার দিস টাইম। তো সবাই ছবি টবি তুলছে, তোলা হয়ে গেলে পরে এইবার আমরা বাড়ির দিকে, মানে সারাদিন এইখানে ঘোরাঘুরি করে আবার রাতের বেলা বেরিয়ে যাবো। সো তারপরে বাদবাকি আরও যেই স্পটগুলো যাবো সেগুলো তোমাদেরকে দেখাবো কীরকম কী জায়গা। আমি তো আগে প্রথম আসিনি, ফার্স্ট টাইম। চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। সকালে পেট পুজো সেরে মোহনার মাঝিদের অতল সমুদ্র পাড়ি দেওয়া দেখা বা নানা রকম মাছের দরদাম করে অবশেষে মাটন নিয়ে বেরিয়ে গেলাম সাগর পাড়ের রাস্তা ধরে তাজপুরের উদ্দেশ্যে। কি দেখছো? রাইট নাও এখন আমরা চলে এসেছি তাজপুর সি বিচ আমার পেছনে। আর এখানে টিকটক ডিংডং, দার্জিলিং আর পিংপং কালিম্পং ঘুরে সব আমরা এখানে চলে এসেছি। আর এইখানে এসে নটি আমেরিকা আমার পিছনেই রয়েছে। কিছু একটা হচ্ছে। আর এই আমাদের ম্যাগনেটটা নটি আমেরিকা দেখে তাজপুর এসে তাজপুর সিসাইড হোটেলে রাত্রে দেওয়া হলো আমাদের মাটন কষা। লাগবে অনেক সময়, তাই যাবে না বেশি বসা। তারপর আশেপাশে সমুদ্র পার ঘুরতে গিয়ে একটু সামনে যেতেই দেখা মিলল দীঘার সিগনেচার ঝাউবন ও সাগর পাড়ের উত্তল শান্ত জলোচ্ছ্বাস, যা এক কথায় অতুলনীয়।
সাগর পাড়ে অচেনা ছোট্ট বন্ধুর সাথে কিছুক্ষণ করা গল্প, আর সাগর পাড়ে দাঁড়িয়ে থাকা নৌকার মাছ তুলে হেলান দিয়ে স্বস্তির এক ছোট্ট ঘুম। তারপর মাটন রেডি হওয়ার কথা শুনে ছটপট রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের এই 2 দিনের জার্নিতে যে শো স্টপার এই অনাদিদা, যার প্রবীণ বয়সের নবীন মনের চমক আমাদের মাতিয়ে রেখেছে পুরো দীঘার জার্নিটিকে। আর আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের আপকামিং ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো বনগাঁ জংশন।